আমি সুমি আক্তার কানাডা থেকে বলছি। আজকেও সেই গরিবের খানা চিকেন বের করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক সবাই ভালো আছেন। আর বাহিরের ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক ভালো। আর আজকে কি খাবো আর কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব সারা ভিডিওতে। সকালে ঘুম থেকে উঠে নিয়েছি, গরিবের খানা চিকেন বের করে নিয়েছি। চিকেনটা রান্না করব, ভিজিয়ে রাখলাম। সেই সাথে এই লুডুসটা বের করে নিলাম। নামটা যেমনই হোক না কেন, লুডুসটা খুব তাড়াতাড়ি রান্না হয় আর খেতেও খুব দারুণ। ঝাল ঝাল তো খুব মজাই লাগে। ভেবেছিলাম যে ঘুমে থেকে ওঠার পরপর যে লুডুস খাবো সেটাই করেছি। তো গরিবের খানা চিকেন কেন বললাম, কানাডাতে না মাছের দাম প্রচুর বেশি। আর যে মাছগুলো আছে কানাডিয়ান যে মাছগুলো সামুদ্রিক, সেগুলো মুখের মধ্যে রুচিতে লাগে না। জিহ্বাটা একটু সুস্বাদু তো লাগে না, আমার একদমই পছন্দ হয় না। আর মজা লাগেও না, আমার ভালোও লাগে না। তো চিকেন আর গরু মাংসটাই খাওয়া হয়, তো অতটা বেশি না খেলেও মজাই লাগে। আর মাছ যেগুলো অনেক পছন্দ করি, সেগুলো কিনে খেতে গেলে তো একদমই শেষ, পারবো না প্রতিনিয়ত রান্না করে সেই মাছ, এত দামি মাছ খেতে। এটা বাংলাদেশে থাকলে ঠিক ছিল, মাংস এত খেতাম না, মাছই বেশি খাওয়া হতো। আর এখানে গরু মাংস, মুরগির মাংস, দুধ আর ডিম দাম কম, সেই ক্ষেত্রে এটাই আমাদের খানা, এটাই আমাদের গরিবের খানা, তাই বললাম। তো ভালো আছি, খাবারটা খেয়েও ভালোই আছি। সাফরিন অনেক পছন্দ করে। আর মাছের মধ্যে কিছু মাছ আছে অনেক ভালো লাগে, যেগুলোর একটু দাম বেশি পড়ে, সেই ক্ষেত্রে আমরা একটু মুরগিটা বেশিই খাই। এটা কেন বললাম, আমি একদিন আমার এক ফ্রেন্ডকে আমি কল দিয়েছি যে কিরে তুই কেমন আছোস। তো আমার ভিডিও দেখে বলল যে দেখ, তুই যখনই ভিডিও করো, যেদিনই ভিডিও করো সেদিনই তোর মাংস থাকে। কিরে এত বড় লোকি ভাব দেখাস, অন্য কিছু কি খাস না? তো সেই সূত্রেই আমার এই সুন্দর ভিডিওটা করা। অবশ্যই সে বুঝে যাবে। আমি তখন উত্তর দিয়ে বলেছিলাম, তো তখনও বিশ্বাস করেনি। নর্মালি বিশ্বাস না করার কথা, বাংলাদেশে মাংসে আর মাছের মধ্যে অনেক তফাৎ। তো যাই হোক না কেন বুঝতে পারলো, কানাডাতে কিন্তু এই চিকেন, গরুর মাংস, দুধ, ডিম এগুলোর দাম অনেক কম আর মাছের দামই বেশি। সেজন্য আমরা মাংসটাই বেশি খাওয়া হয় আর ভিডিও করা হয় এই সূত্রেই। কারণ আমি যা রান্না করি, যা করি কাজ প্রতিনিয়ত, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো তারপর রান্নাবাড়া আমার শেষ হলো সুন্দর মতো। শুধু আজকে চিকেনটাই করব। কিছু ডায়ারে জামা কাপড় দিয়েছিলাম, সেগুলো একটু গুছিয়ে নেব। সবগুলো সুন্দর করে গুছিয়েই রেখেছি, শুধু একসাথে মিক্স করা সাফরিনের আমার। তো তিনজনেরগুলো এখন একটু আলাদা আলাদা করে শুধু বক্সে করে রেখে দেব। কাজ যেন শেষই হয় না, প্রত্যেক দিন কাজ যতই করি কাজ শেষই হতে চায় না। ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের অবশ্যই ভালো লাগলো। আল্লাহ হাফেজ।